ভোট কবে পরিষ্কার বলুন, বাংলাদেশ যেন গাজা না হয়, সংস্কারের দোহাই দিতেই ইউনূসকে তোপ বিএনপির। কে ইউনূসকে তোপ ফোপ দাগুন, যা খুশি করুন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু বাংলাদেশ যেন গাজা না হয় মানে, গাজা মানেটা কি? গাজা মানে হচ্ছে প্যালেস্তাইনের ওই ছোট্ট অংশটা, গাজা স্ট্রিপ, যেটা ওই ইসরায়েলকে খুব জ্বালাচ্ছিল। বম্বিং করে 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 জেহাদিদের একদম শেষ করে দিয়েছে, এবং তার ফলে অনেক নাকি সাধারণ মানুষও মারা গেছে। কিন্তু এই জেহাদের বিরুদ্ধে লড়াইয়ে, এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো মার্সি দেখায়নি ইসরায়েল। বাংলাদেশ সেরকম গাজা হয়ে যেতে পারে যদি সেখানে নির্বাচন না হয়, সেখানে ভোট না হয়। কে আশঙ্কা প্রকাশ করছেন? না, বিএনপির নেতা সেখানে সেটা আশঙ্কা প্রকাশ করছেন। তো যেটুকুনি যা এখন উপমহাদেশের অবস্থা, সেখানে ভারতের সঙ্গে পাকিস্তানের টেনশন চলছে, বাংলাদেশের কোথাও নাম আসেনি। তাহলে বাংলাদেশের হঠাৎ করে এরকম চিন্তা হলো কেন? বাংলাদেশে এরকম করে বম্বিং হবে, এরকম করে দুরন্ত রকমের আক্রমণ হবে, এই আশঙ্কা বাংলাদেশের মধ্যে আসছে কোথা থেকে? কারা করবে? ভারত? নাকি ওই আরাকান আর্মি? কিসের আশঙ্কা করছে? কিসের আশঙ্কা যে করছে সেটা ব্যাখ্যা করার আগে আর একটা নিউজ আপনাদের দেখায়। সেটা হচ্ছে, বাংলাদেশের ওই প্রধান উপদেষ্টা সেজে যে বসে আছে, সে মোহাম্মদ ইউনূস, আর কতখানি আশঙ্কা বেড়েছে, তার কতখানি ভয় ধরেছে মনের মধ্যে। ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কার মধ্যেই বড় নির্দেশ ইউনূসের। বললেন, এখনই সতর্ক হও। কোন আশঙ্কা বাংলাদেশের? কাদেরকে সতর্ক হতে বলেছে? না, বাংলাদেশ পুলিশকে ইউনূস সতর্ক হতে বলেছে। কেন? আজকে বাংলাদেশে আজ থেকে নাকি পুলিশ সপ্তাহ চালু হয়েছে। তো সেইখানেই ভাষণ দিতে গিয়ে বলেছে যে, সম্প্রতি গোয়েন্দাদের হাতে একটা চাঞ্চল্যকর তথ্য এসেছে, যেখানে দাবি করা হয়েছে যে পাক জঙ্গিরা বাংলাদেশের আকাশ কিংবা মাটিকে ব্যবহার করে ভারতে হামলা চালাতে পারে। এই বিষয়ে বাংলাদেশের ভূমিকা সামনে আসছে। বিশেষ করে ভারত পাকিস্তান যুদ্ধ হলে মুজিবের দেশের ভূমিকা কি হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলাদেশের পুলিশ বাহিনীকে তাই সতর্ক থাকতে বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আহ মোহাম্মদ ইউনূস। তো এখন প্রশ্নটা হচ্ছে যে, গোয়েন্দা রিপোর্ট এসছে বলছে। গোয়েন্দা রিপোর্ট কোথা থেকে আসবে? বাংলাদেশের গোয়েন্দা সংস্থা রিপোর্টটা নিয়ে এসছে, নাকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা পাঠিয়েছে? এখন পাকিস্তানের জঙ্গিরা যদি বাংলাদেশের আকাশ এবং স্থলভাগ ব্যবহার করে ভারতকে ডিস্টার্ব করতে চায়, সেই রিপোর্ট নিশ্চয়ই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা পাঠাবে না। নাকি ভারতবর্ষই এই রিপোর্টটা বাংলাদেশকে পাঠিয়ে দিয়েছে যে, সাধু সাবধান, তোমাদের দেশকে ব্যবহার করে তোমাদের যা সব কার্যকলাপ চলছে সেই সবের জন্য আমাদের দেশে জঙ্গি হানা হতে পারে, এবং পাক জঙ্গিরা তোমাদেরকে ব্যবহার করে আমাদের দেশে ঢুকবে। আর এইটা জানার পরই ইউনূসের হালত খারাপ হয়ে গেছে। কেন? কেননা নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু একটা বারের জন্যও বলেননি তিনি পাকিস্তানকে অ্যাটাক করবেন, তিনি বাংলাদেশকে অ্যাটাক করবেন, তিনি একে ওকে কারোর নাম নেননি। তিনি বলেছেন জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বেন, এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সন্ত্রাসবাদীদের একদম মাটিতে মিশিয়ে দেবেন। ফলে ফলে বাংলাদেশও বুঝতে পারছে যে যা খুশি চালাকি এতদিন ধরে করেছি, ভারতবর্ষ বন্ধুর মতো, বড় দাদার মতো আমাদের সাহায্য করেছে, এবার আর কোনো বাঁদরামির রেয়াত করবে না। যে বাঁদরামিটা এতদিন ধরে চলেছে, এবার সেটা বন্ধ করতে হবে। যদি বন্ধ না করি, যে হালত পাকিস্তানের হতে চলেছে না, তার থেকেও বেশি খারাপ হালত বাংলাদেশের হয়ে যেতে পারে। কেন? কেননা এই যে পাক জঙ্গিদের কথা বলা হচ্ছে, আপনারা মাথায় রাখুন, ইউনূস ক্ষমতা দখলের পর প্রথম কাজটা কি করেছিল? পাকিস্তানের যে ভিসা আছে, সেই ভিসার ব্যাপারে সমস্ত ক্রাইটেরিয়া প্রায় মুছে দিয়েছিল। কাউকে কিছু প্রমাণ দিতে হবে না, চাইলেই বাংলাদেশে টুক করে চলে আসতে পারে। এবং তখন থেকেই গোয়েন্দা রিপোর্ট বারবার বাংলাদেশে পাঠানো হচ্ছে যে এর ফলে পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশে আসবে, অবাধে বিচরণ করবে, এবং পশ্চিমবঙ্গ দিয়ে ভারতবর্ষে ঢুকে যাবে, ভারতে নাশকতামূলক কার্যকলাপ করবে। কিন্তু সেই কথা না শুনে ইউনূস পাকিস্তানকে নতুন আব্বাজান খুঁজে পেয়েছিল। পাকিস্তান সেনারা এসে এই বাংলাদেশের হালাত খারাপ করে দিয়েছিল, ভারতবর্ষ না থাকলে স্বাধীনতাই পেত না, সেই পাকিস্তানের কাছে গিয়ে হাতে পায়ে ধরা, তোমাদের সেনা আমাদের এখানে নিয়ে চলে এসো, একসঙ্গে ট্রেনিং করব, তোমাদের কাছ থেকে চাল কিনবো, ভারতের সঙ্গে করবো না, অনেক বড় বড় ফুটানি করেছিল। আর এখন এখন শুকিয়ে আঁটি হয়ে যাচ্ছে। এখন বুঝতে পারছে যে জঙ্গিবাদের বিরুদ্ধে যে লড়াই হবে, সেই লড়াইয়ে কোনো রেয়াত নয়। যে বাংলাদেশি হোক আর পাকিস্তানি হোক, ভারতবর্ষ এবারে শেষ দেখে ছাড়বে। আর সেই জন্যই আশঙ্কাটা বাড়ছে। আর সেই জন্যই, সেই আশঙ্কা থেকেই এই বিএনপিরও আশঙ্কা বাড়ছে। কি বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর? তিনি বলছেন, আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না।
আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। যুদ্ধ কার সঙ্গে করবে? কার সঙ্গে যুদ্ধ লাগবে? ভারত একবারও বলেনি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করব। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, যেভাবে বাংলাদেশ এক্সপোজ হচ্ছে, তাতে যুদ্ধের খাঁড়া নেমে আসতে চলেছে। সেটা পরিষ্কার বুঝতে পারছে বিএনপি। এখানে এসে অন্য কেউ গোলমাল করুক আমরা চাই না। অন্য কেউ গোলমাল মানে কে গোলমাল করছে? মানে ওই পাকিস্তানি জঙ্গিরা আসছে, যাদের রুটটা খুলে দিয়েছে ইউনূস। বারবার বারণ করা সত্ত্বেও শোনেনি। খুব টাকার লোভ হয়েছিল না? ওই জঙ্গিরা, সন্ত্রাসবাদীরা টাকা দেবে আর সেই জন্য তাদের জন্য উন্মুক্ত অঞ্চল করে দেবো, আর তারা ভারতবর্ষে ঢুকে ডিস্টার্ব করবে। চলবে না ওই জিনিস। ওখানে এখানে এসে অন্য কেউ গোলমাল করুক আমরা চাই না। এমনি রোহিঙ্গা নিয়ে আমরা সমস্যায় আছি। জাতিগতভাবে সাহায্য করতে আমাদের আপত্তি নেই। ভাবুন, জাতিগত ব্যাপারটা চলে আসছে এখানে। এদেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায়। বর্তমানে কোনো সাংসদ নেই, সমস্যা হলে কার কাছে যাবেন? স্থানীয় চেয়ারম্যানরা সব সমস্যার সমাধান করতে পারেন না। এজন্য আমরা বারবার করে বলছি, সংস্কারটাও হোক, নির্বাচনটাও হোক। অর্থাৎ এখানে যে কথাটা বলা হচ্ছে, যে পরিষ্কারভাবে বাংলাদেশ কিন্তু ভয় পেতে শুরু করেছে, এবং তার একাধিক কারণও আছে। কেননা আপনারা দেখেছেন যে যখন পাকিস্তানিদের ভিসা রদ করে দেওয়া হলো এবং 48 আওয়ার্স টাইম দেওয়া হলো যে দেশ ছেড়ে চলে যাও, তারপর কিন্তু অবৈধ বাংলাদেশি এখানে ভারতবর্ষের কোথায় কোথায় লুকিয়ে আছে সেইটার জন্য কিন্তু চরম অ্যাকশন শুরু হয়েছে। প্রথম দুদিনেই গুজরাট পুলিশ বোধহয় 2200 না 2300 এরকম সংখ্যাটা অবৈধ বাংলাদেশিদের ক্যাপচার করেছিল। তাদের কিন্তু ডিটেইল ইন্টারোগেশন চলছে। এবং আজকে যেটা করেছে, মিনি বাংলাদেশ, ওই গুজরাটের একটা লেক মতো আছে তার চারদিকে, যে এই এই বাংলাদেশি, অবৈধ বাংলাদেশি যারা ভারতবর্ষে ঢুকে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে ওখানে গিয়ে নচ্ছারগিরি করছিল, তাদের যে ডেরাটা ছিল, 60টা জেসিবি, 2000 পুলিশ, অবৈধ ঘুষপৈঠিকারীদের বিরুদ্ধে বড় অভিযান। আজকে পুরো গুঁড়িয়ে দিয়েছে, ম্যাসাকার করে দিয়েছে। কোনো অবৈধকে এখানে থাকতে দেবো না। এবং সবথেকে বড় কথা, ইন্টারোগেশনের ডিটেলস তো অবভিয়াসলি আসছে না, কিন্তু যেটুকুনি ইন্টেল গুজরাট পুলিশ দিচ্ছে, এদের অনেকের সঙ্গেই নিষিদ্ধ সংগঠন, সেটা হিজবুল মুজাহিদিন হোক, সেটা লস্করে তৈবা হোক, এদের যোগ পাওয়া যাচ্ছে। তাদের স্লিপার সেল হিসেবে কাজ করছিল এই অবৈধ বাংলাদেশিগুলো। বাংলাদেশ সরকার এগুলো জানতো না? তাদের দেশ থেকে এইভাবে আমাদের দেশে চলে আসছে অবৈধ অনুপ্রবেশ করে, তারপর আমাদের দেশের ক্ষতি করছে। অর্থাৎ এই যে ইন্টারোগেশন পর্বটা চলছে, এই যে সার্চ অপারেশনটা চলছে, এটা দেশের বিভিন্ন প্রান্তে হবে, সব প্রান্তে হবে, এবং সেইখান থেকে এই অবৈধ বাংলাদেশিদের ধরা হবে, এবং এদের সঙ্গে জঙ্গি যোগের প্রমাণ যে রয়েছে সেটাকেও সামনে আনা হবে। আর সেটা যদি সামনে আনা হয়, সেইটা ভেবেই বুক দুরদুর করে কাঁপতে শুরু করে দিয়েছে বিএনপির। সেইটা ভেবেই বুক দুরদুর করে কাঁপতে শুরু করে দিয়েছে ইউনূসের। এতদিন মনে ছিল না ভারত চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, ডিম না পাঠালে খেতে পারবে না, আর সেখানে ভারতে ঢুকে ভারতেরই ক্ষতি করব। ভারত এবার এটা আর ইজি ভাবে নেবে না। এটা আর সেই পুরনো ভারত নেই, নয়া ভারত ঘর মে ঘুসকে মারেগা, এইটা বুঝতে পারছে। আর সেই জন্য টেনশনটা বাড়ছে, সেই জন্য আতঙ্কটা বাড়ছে। ভারত একটা বারও কিন্তু এখনো বলেনি যে বাংলাদেশ আমাদের শত্রু, বাংলাদেশ জঙ্গিমূলক কার্যকলাপ করছে, বাংলাদেশ সঙ্গে যুদ্ধ করব, কিচ্ছু বলেনি। কিন্তু তা সত্ত্বেও বুঝতে পারছে তো কি হতে চলেছে, কি অন্যায়টা, কি পাপটা এতদিন ধরে করেছে, বুঝতে পেরেছে তো। জঙ্গিবাদকে যারা আশ্রয় দিয়েছে, জঙ্গিবাদকে যারা প্রশ্রয় দিয়েছে, জঙ্গিবাদের সঙ্গে যারা হাতে হাত মিলিয়ে চলেছে, প্রত্যেকের হালত খারাপ হবে। ভারত আর 1 ইঞ্চি জমি কাউকে দেবে না, অনেক হয়েছে। হিন্দুদের ধর্ম বেছে বেছে এসে মারবে, আর সেই মারটা খাবে। এই যে মুর্শিদাবাদ হলো, এই যে মালদা হলো, সেখানে তো বাংলাদেশের যোগ পাওয়া যাচ্ছে। সেই ইন্টেল পাইনি, সেই যেই গোয়েন্দা রিপোর্ট যায়নি। কূটনৈতিক স্তরে অনেক কিছু হয় যেটা আমরা জানতে পারি না, আর সেইগুলো জানতে পারে বলেই বিএনপির মহাসচিব থেকে ইউনূস সবার মুখেই একই কথা। আবার আরেকটা জিনিস দেখুন, আজকে এই ঘটনাটা ঘটেছে। বাংলাদেশি সন্দেহে বিরাটিতে গ্রেপ্তার, আদতে পাক নাগরিক, হাতে কোটি কোটি টাকা। আজকে বিরাটি থেকে ইডি একজনকে আদালতে নিয়ে গেছে। দিন 15 আগে না 13 দিন আগে বোধহয় অ্যারেস্ট হয়েছিল। প্রথমে মনে করা হয়েছিল অবৈধ বাংলাদেশি, পরে খোঁজ নিয়ে দেখা গেছে না, অবৈধ বাংলাদেশি নয়, অবৈধ পাকিস্তানি। কিন্তু এসেছে কোথা দিয়ে? পাকিস্তান থেকে বাংলাদেশ ঢুকেছে, বাংলাদেশে সেখানে বাংলাটা শিখেছে, তারপর পশ্চিমবঙ্গে ঢুকেছে। তাহলে এই যে এখানে এই কার্যকলাপগুলো করছিল, জঙ্গিদের কাগজপত্র তৈরি করে দিচ্ছিল, এইখান থেকে ঢুকিয়ে আইএসআই এর ট্রেনিং করতে পাকিস্তানে পাঠাচ্ছিল, এই সমস্ত অ্যাক্টিভিটি করছিল, সেই পাক জঙ্গিদের প্রথম ল্যান্ডিং প্লেসটা কোথায় হচ্ছে? বাংলাদেশ। তাহলে ওই মূল ঘাঁটিটা, আব্বুজানদের দেশটা যদি না থাকে, এবার এই ঘাঁটিটাকেই ব্যবহার করবে। তাহলে এই ঘাঁটিটাকেও কি রাখা উচিত? এই লঞ্চ প্যাডটাকেও কি রাখা উচিত? এই প্রশ্নটা তো খুব স্বাভাবিক। আর সেইটা বুঝতে পারছে বলেই কি ইউনূস চাচার টেনশনটা বাড়ছে, সেইটা বুঝতে পারছে বলেই কি বিএনপির টেনশনটা বাড়ছে। আর একটা খুব ইম্পর্টেন্ট নিউজ আজকে এসছে, সেটা এই দক্ষিণ 24 পরগনার যারা এসটিএফ আছে, স্পেশাল টাস্ক ফোর্স, তাদের হাতে
2 জন অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে এবং তাদের কাছে 250 রাউন্ডের বেশি কার্তুজ পাওয়া গেছে, 2টো সেমি অটোমেটিক পিস্তল পাওয়া গেছে। এই কাশ্মীরে যে স্টাইলে হয়েছে না, সেই স্টাইলের অ্যাক্টিভিটি এখানে দেখা যাচ্ছে। তার মানে তার মানে এখানেও কি গন্ডগোল পাকানোর চেষ্টা করছে? এখন পশ্চিমবঙ্গে তো কাশ্মীর থেকে, পাকিস্তান থেকে ওইখানে আসতে পারে না, এসছে কোথা থেকে? বাংলাদেশ থেকে। এবং মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা, বারুইপুর, হুগলি, চাঁপদানি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, সব জায়গাতে যে অ্যাক্টিভিটি হচ্ছে না, সেটা জেহাদি অ্যাক্টিভিটি, জঙ্গিমূলক অ্যাক্টিভিটি। এমনকি যিনি উত্তরবঙ্গের বিধায়ক রয়েছেন, ডক্টর শঙ্কর ঘোষ, বিজেপির বিধায়ক, তিনি পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে ঘেরা হচ্ছে এবং জেলাটাকে ঘেরা হচ্ছে কাদের দ্বারা পরিষ্কার করে বলেননি, কিন্তু উদ্দেশ্যটা পরিষ্কার, কারা ঘিরছে। এবং এই বাংলাদেশিগুলো খুব লাফাচ্ছে, চিকেন নেক্স নিয়ে নেবো, পশ্চিমবঙ্গকে ছিনিয়ে নেবো, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড সব নিয়ে নেবো, সেভেন সিস্টারকে নিয়ে বাংলাস্তান হব। এই ইউনুস চীনে গিয়ে বলছে যে এই সেভেন সিস্টার যে স্টেটগুলো ভারতের রয়েছে তাদের কোনো পিচ নেই, এক কাজ করুন ওইগুলোকে দখল করে বাংলাদেশের সঙ্গে মিশিয়ে দিন, আর আমরা তারপর আপনাদেরকে পুরোটাকে ইউজ করতে দেবো, কোনো অসুবিধা নেই। এই যে জিনিসগুলো করছে, এবার এটা স্টপ করার সময় এসেছে। এবং যদি আব্বু জানদের কিছু হয়, তখন তো আর সেফগার্ড করার কেউ থাকবে না। এবং সব থেকে বড় কথা, ওইখান থেকে এইখানে যে যোগটা পাওয়া যাচ্ছে, ওই দিকটা যদি মিটে যায়, এই দিকটারও বদমাইশিটা বন্ধ করতে হবে। গোটা দেশ সেটা বলছে। ইতিমধ্যেই দেশের মধ্যে যে পিঁপড়েগুলো ঢুকে গেছে, যে ছারপোকাগুলো ঢুকে গেছে, সেগুলোর বাছাই অভিযান চলছে। সেগুলোর যা হওয়ার হবে। কিন্তু এখনো যে ছারপোকাগুলো ওইদিকে বসে আছে, সেইগুলোও সাফাই করতে হবে, নাহলে শান্তিতে থাকতে দেবে না। আবার মালদা করবে, আবার মুর্শিদাবাদ করবে। এসে এখানে টাকা ছড়াবে, এখানে সব গন্ডগোল পাকাবে, আর এই রাজ্যটাকে, এই দেশটাকে জ্বালাবে। সবটাকে শান্ত করার জায়গা এসছে। আর সেইটা খুব ভালো করে বুঝতে পারছে বলেই কি এত টেনশন। এখন ভালো সাজার চেষ্টা করছে ইউনূস। ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কার মধ্যেই পুলিশকে বলছে, পাকিস্তানি জঙ্গিরা এখানে আসবে, আমাদের আকাশসীমা, আমাদের স্থলসীমা ব্যবহার করবে, তোমরা সাবধান থাকো। এদেরকে ডেকে এনেছে কে? এদের আসার পথটা সুগম করে দিয়েছে কে? পাকিস্তানের সঙ্গে গিয়ে বৈঠকটা করেছে কে? পাকিস্তান থেকে জাহাজ ভর্তি খাবার আনার নাম করে জিনিসপত্র কি সব আনার প্ল্যান করেছিল কে? কে উত্তর দেবে এর? অর্থাৎ ইউনূস চাচা খুব ভালো করে জানে পাপটা কি করেছে। ক্ষমতায় আসার পর থেকে যে ভারত আশ্রয় দিয়েছে, বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে, সেই ভারতকে শুধু বাঁশ দেওয়ার চেষ্টা করে গেছে। ভেবেছিল পাকিস্তান বাঁচিয়ে দেবে, পাকিস্তান ওদিক থেকে করে দেবে সবকিছু। কিন্তু সবকিছুর একটা শেষ আছে, সেইটা বুঝতে পেরেই এবার থরথরানিটা শুরু হয়েছে। কি বলেন? সত্যিই যে আশঙ্কাটা বিএনপি করছে যে বাংলাদেশ যেন গাজা না হয়ে যায়, অন্য কারোর সঙ্গে যুদ্ধে না জড়িয়ে পড়ি, সেরকম আশঙ্কা সত্যিই তৈরি হয়েছে। ওইদিকে কাশ্মীরে পাকিস্তান যা করছে, এদিকে বাংলাতে সেই একই জিনিস এই বাংলাদেশিরাও কি করছে? ওদিকে পাকিস্তানের যা সাজা হবে, এদিকে বাংলাদেশেরও কি সেই একই সাজা হবে? আর সেই জন্যই কি বাংলাদেশের এই আতঙ্ক একদম শীর্ষ মহল থেকে চলে আসছে? কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।